বাসায় যে নাচতে যেহেতু নেমেছি, ঘুমটা দিয়ে লাভ কি? তাহলে কি করতে হবে? তাহলে ওই যে কোমরে কাপড়টা ভালো করে বেঁধে কিন্তু নাচতে হবে, যেন নাচটা সুন্দর হয়, সবাই দেখে বাহবা দেয় বা সবাই দেখে এনজয় করতে পারে নাচটা। তো যেহেতু বিজনেস করতে এসেছি, ছয় তিন লাইন নিয়ে আমরা কেন বিজনেস করব, দুই লাইন নিয়ে কেন বিজনেস করব? যেহেতু কোম্পানি অপরচুনিটি দিয়েছে, সুযোগ দিয়েছে, আমি আরো 6টা ব্যক্তিকে ব্যবসার সুযোগ দিতে পারছি। সো এটা নিয়ে আমি শুরু করতে চাই। সো যারা এখনো 6টি লাইনকে কন্টিনিউ করছেন না, আপনি 3 লাইনে কাজ করছেন, আমি বলবো যে আপনার ইমিডিয়েটলি এই মাসের মধ্যে আরো 3টি লাইনকে ফোকাস দেওয়া দরকার। আপনি যখন 3টি লাইনকে ফোকাস দিবেন একটু একটু করে, তো ফলের মধ্যে আপনি আগামী 6 মাসে 9 মাসে ডায়মন্ড হয়ে যাবেন, এগিয়ে যেতে পারবেন। তার মানে 6টা লাইন সমাহারে এগিয়ে যাবে, যার কারণে কিন্তু বলা যে 6টি লাইন নিয়ে বিজনেস করার জন্য, টু বিকাম স্টার ডায়মন্ড, ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে 6টি লাইনকে ফোকাস দিতে হবে। এখন আসেন, কাউন্ট ইউর 6 লাইন পয়েন্ট। আপনার ডায়েরিতে আপনার একটা ডায়েরির প্রথম পেজে আপনি আপনার 6টা লাইনের পয়েন্ট কাউন্ট করেন, কোন লাইনে কত পয়েন্ট আছে। মেক অ্যাক্টিভ মেম্বার্স লিস্ট। আপনি আপনার অ্যাক্টিভ মেম্বার কয়জন আছে, যারা অ্যাক্টিভ তারা হচ্ছে যে কারা অ্যাক্টিভ আবার বুঝবেন, যাদেরকে মেসেজ দিলে রিপ্লাই করে, ভয়েস দিলে রিপ্লাই করে, মাঝে মধ্যে নিজে প্রোডাক্ট কিনে, মাঝে মধ্যে জুম মিটিং অংশগ্রহণ করে, অফিসে যায়, মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন পোস্ট করছে নিজে নিজে, তারা মোটামুটি অ্যাক্টিভ। তো তাদেরকে আরো প্রোয়েক্টিভ করার জন্য, সুপার অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা লিস্ট করতে হবে। আর ওই লিস্ট ধরে ধরে ডো কমিউনিকেশন ডেইলি, প্রতিদিন কি করতে হবে? যোগাযোগ করতে হবে। ভাই কি অবস্থা, কেমন আছেন, আপনার পরিবার পরিজন কেমন আছে, ভাই বাচ্চা কেমন আছে, খাবার খেয়েছেন, কাজ করেছেন, ঘুমিয়েছেন, ডিউটি কবে শেষ হইব বা কবে ছুটি পাবেন, এই বিষয়গুলো তার সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি বিজনেস নিয়ে আলোচনা করবেন, বিজনেসের কি অবস্থা, আজকে কারোর সাথে কথা বলেছেন কিনা, আজকে কাউকে ইনভাইট করেছেন কিনা, আজকে কোনো রেজিস্ট্রেশন করেছেন কিনা, আজকে কোনো প্রোডাক্ট সেল হয়েছে কিনা আপনার টিম থেকে। হ্যাঁ, তার সাথে যোগাযোগ করা, ডেইলি কমিউনিকেশন করা। ডো জুম মিটিং উইথ ইচ লাইন। আপনার যে 6টা লাইন, 6টা লাইনকে নিয়ে প্রতিদিন জুম মিটিং করুন। দেখুন এই কথাগুলো আমার কাছে আজকে শুনছেন, শুনে কি ঘুমিয়ে রইলেন, আগামী দিন থেকে কাজ করলেন না, তাহলে দেয়ার ইজ নো রেজাল্ট বেনিফিট। আপনি যদি আমার কাছ থেকে এই কথাগুলো শুনে শিখে আগামী দিন থেকে আপনি আপনার টিমে ইমপ্লিমেন্টেশন শুরু করেন, বাস্তবায়িত করা শুরু করেন, কাজগুলো এভাবে করেন, তবেই কিন্তু আপনি নেক্সট 6 মান্থে ডায়মন্ড, নেক্সট 1 ইয়ারে আপনি ডায়মন্ড। সো আপনি যদি সত্যি চান তাহলে এই কথাগুলা মানতে হবে। ওকে, প্রতিটি লাইনকে নিয়ে আপনাকে জুম মিটিং এর আয়োজন করতে হবে, এবং প্রতি সপ্তাহে কিন্তু একেবারে সপ্তাহে জোরে সে 6 দিন 6 দিনে আপনি এঙ্গেজ থাকতে হবে মিটিং নিয়ে। ওকে, ডো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি আপনার একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, ওই গ্রুপে শুধুমাত্র আপনার ইমিডিয়েট যে কোনো একজন অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ আপলাইনকে রাখবেন। আপনার অন্য কোনো টিমের অন্য কোনো ব্যক্তিকে আপনার গ্রুপে রাখা যাবে না। অনেকে একটা কাজ ভুল করেন, আপনার পার্সোনাল গ্রুপে যত লিডার আছে, আপলাইন ডাউনলাইন লাভলাইন যত লিডারের নাম্বার আছে সবাইকে গ্রুপে অ্যাড করতে থাকেন। তার ফলে কি হয়? আপনার গ্রুপে অনেক মেম্বার হয়ে যায়, কিন্তু আপনার কোনো লিডাররাই কিন্তু অন্য টিমের লিডার, অন্য কোনো টিমের ডিস্ট্রিবিউটাররা কিন্তু আপনার এই গ্রুপে না একটা মেসেজ দিবে কখনো, না একটা ভয়েস দিবে, না একটা ইনফরমেশন দিবে কখনো। দেখবেন যে তারা আছেই, দেখবেন শুধুমাত্র গত 1 বছর দেখেন আপনার অনেক গ্রুপ আছে, যে গ্রুপে আপনি অনেক অনেক লিডারদেরকে, বড় বড় সিনিয়র লিডারদেরকে অ্যাড করছেন, তারা একটা মেসেজও দিচ্ছে না, বয়সও দিচ্ছে না, বা আপনার এই গ্রুপে কোনো অ্যাক্টিভিটিস নেই। সো দ্যার ইজ নো বেনিফিট, তাকে রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনার পার্সোনাল গ্রুপ। আপনার পার্সোনাল গ্রুপ মানে আপনি নিজে থাকবেন, আপনার বিজনেস পার্টনার, আপনার ডাউনলাইনে যারা আছে তারা থাকবে, আপনার ইমিডিয়েট যে কোনো একজন সুপার অ্যাক্টিভ আপলাইনকে রাখবেন, শেষ, দ্যাটস ইট। ডো বয়েজ ডেইলি ইউর গ্রুপ। প্রতিদিন আপনি আপনার গ্রুপে ভয়েস করুন, প্রতিদিন সকালে উঠেই ঘুম থেকে আপনি আপনার কাজ করে ফ্রেশ একটা ভয়েস করেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আমি ওমাক এদেশ থেকে বলছি, সবাই আপনার জন্য দোয়া করবেন, আমি যেন বিজনেসটা ভালোভাবে করতে পারি, আমি যেন সফল হই। আর তারপরে দিন, আসসালামু আলাইকুম, আমি ওমক বলছি, এখান থেকে আমি ডিএক্সএন এর টুথপেস্টের যে যে বেনিফিট গুলো পেয়েছি এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। So, আপনি সত্যিকার অর্থে যা যা বেনিফিট পেয়েছেন ওই বেনিফিট গুলো আপনি বলেন। ক্লিয়ার? আপনি মিথ্যে বলার দরকার নাই, বানিয়ে বলার দরকার নাই। সাবানের বেনিফিট যা পেয়েছেন তাই বলেন, প্রতিদিন একটি করে বয়স দেন। বলা হচ্ছে ডো ফেসবুক পোস্ট, প্রতিদিন একটি করে ফেসবুক পোস্ট করেন ডেইলি। ডো ডেইলি 10 to 15 কল টু ইউর টিমমেট। অন্তত পক্ষে প্রতিদিন 10 থেকে 15 জন বিজনেস পার্টনারকে সরাসরি কল দেন। দেখেন আমরা অনেকে মেসেজ দিয়ে বসে থাকি, ভয়েস দিয়ে বসে থাকি, সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আর যোগাযোগ হচ্ছে না, 2 দিন 3 দিন চলে যাচ্ছে। তো একটা ব্যক্তিকে আরো এগ্রেসিভ করার জন্য, আরো মোটিভেট করার জন্য তাকে সরাসরি কল দেন, তার নাম্বারে কল দেন, হোয়াটসঅ্যাপে কল দেন। কল দিয়ে অ্যাটলিস্ট দৈনিক আপনি 10 থেকে 15 জনের সাথে কথা বলেন। আপনি যদি 10 থেকে দৈনিক 15 জন ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলেন, আগামী 3 মাস পরে বিলিভ মি আপনার টিম বুম করবে, আপনার টিমে চমৎকার রেজাল্ট আসবে। আগামী 3 মাস পরে দেখবেন আপনার চমৎকার সেল হবে, আপনার টিম অনেকগুলো লিডার দাঁড়িয়ে যাবে। এখন এই যে ডেইলি কাজগুলো, এগুলো আমরা করি না, 10 থেকে 15টা কল করব আমরা,
2 মিনিট করে যদি হই 15 জনকে 30 মিনিট কথা বলবো, 3 মিনিট করে হলে 45 মিনিট কথা বলবো, এটা আমি ফিক্সড করে নেবো যে 5 মিনিট করে হইলে আমি আমি আমার এই টিম মেম্বারদেরকে নিয়ে এত মিনিট কথা বলবো, প্রতিদিন এতজনের সাথে এত মিনিট করে কথা বলবো। এটা আপনি ফিক্সড করে নেন এবং এটা একটা অভ্যাসে পরিণত করে নেন। তাদেরকে কল দেন, একেবারে রাতে ঘুমাইতে যাওয়ার আগে হলো একবার কল দিয়ে তাদের খোঁজ খবর নেন। ওকে, ডু এভরিডে প্রসপেক্ট ফলো আপ, মানে প্রসপেক্ট হচ্ছে আপনার যারা সম্ভাব্য গ্রাহক, যাদেরকে আপনি ইনভাইট করবেন, তালিকায় নিয়ে আসছেন, তাদের সাথে প্রতিদিন কি করেন, যোগাযোগ করেন। ডো এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ, প্রতিদিন আপনি আপনার ডিস্ট্রিবিউটরদেরকে ফলো আপ দেন, ওই যে 10 থেকে 15 জন বলছিলাম তাদেরকে। ফার্স্ট ইউ হ্যাভ টু ডু 100 or 300 1300 ppb, মানে হচ্ছে যে প্রথমত অ্যাজ এ লিডার হিসাবে আপনি আপনার জায়গা থেকে নিজের পয়েন্টটা কমপ্লিট করুন, মানে নিজের 1300 পয়েন্ট বা বাংলাদেশ থেকে 1300, মিডল ইস্ট থেকে 100, এটা করুন। দেন শেয়ার ইউর গ্রুপ, দেন আপনি আপনার গ্রুপে শেয়ার করেন, দেন আপনার টিম দেখে আপনাকে ডুপ্লিকেশন করবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা কিন্তু ডুপ্লিকেশনই হয়, আপনাকে দেখে বা আপনি অন্যকে দেখে কিন্তু ব্যবসা শুরু করেছেন। আমিও কিন্তু হারুন স্যার বা অন্যান্য লিডারদেরকে দেখে ব্যবসাটা শুরু করেছি, যে আই ওয়ান্ট টু বি লাইক দেম, আমি তাদের মতো হতে চাই ওয়ান ডে। তো এটা ছিল আমার টার্গেট, এটা ছিল আমার ভিশন। তো আপনিও এভাবে করেই করেন যেন আপনাকে লিডার হিসেবে ফলো করে মানুষ আপনাকে মানে। বলা হচ্ছে ফলো দ্য কোম্পানি রুলস এন্ড বিল্ড এ গুড টিম। দেখেন, কোম্পানির রুলস এর বাইরে গিয়ে কোনো কাজ কখনোই করা যাবে না। আমরা অনেকেই কোম্পানির রুলস এর বাইরে গিয়ে অনেকে কাজ করি, যার ফলশ্রুতিতে আমাদেরকে খেসারত দিতে হয়। এবং অনেকে আমার টিমে আছেন যারা রুলস রেগুলেশন না জেনে উল্টাপাল্টা কাজ করেন, যেটার কারণে আমাকে কথা শুনতে হয় ম্যানেজমেন্টের কাছে। সো এই কাজগুলো কখনো ভুলো ভুল করে করা যাবে না। আপনার কোম্পানির রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থেকে কাজ করতে হবে এবং একটা চমৎকার টিম তৈরি করতে হবে। এখন কোম্পানির রুলস এন্ড রেগুলেশন গুলো আপনার একটু জেনে নেন। বলা হচ্ছে ডোন্ট অফার আদার টিম মেম্বার টু জয়েন ইউর টিম। আপনি কখনোই আপনি ভুল করে আরেকজন ব্যক্তিকে আপনার টিমে জয়েন করার জন্য অফার করা যাবে না। ধরেন আপনি কোন একটা প্রোগ্রামে গেলেন, 200 জনের প্রোগ্রাম, এখন অনেকের সাথে আপনার পরিচয় হইতে পারে, অনেক লোক অনেক টিমে থাকতে পারে। এখন অন্য টিমের একটা ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বার নিলেন বা ফেসবুকে কানেক্ট করলেন, মেসেঞ্জারে ইমোতে কানেক্ট করে তার সাথে কথা বললেন, 2-4 দিন কথা বলার পরে তাকে আপনি হুট করে ইনভাইট করে বলছিলেন যে ভাই আপনি আমার টিমে জয়েন করেন, আপনার আপলাইন তো লিডার দুবাই থাকে, সৌদি থাকে, শুধু দেশে থাকে না, আমি তো দেশে থাকি, বা আপনার আপলাইন তো দেশে থাকে, আমি তো সৌদি থাকি, আপনাকে আমি বেশি সহযোগিতা করতে পারবো। এই কথাগুলা বলে যদি আমার টিম হোক আর অন্য যে কোনো টিম হোক, কেউ যদি ইনভাইট করেন, আপনি মস্ত বড় ভুল করছেন। কারণ এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। আমার স্লাইড কি আছে না চলে গেছে? আচ্ছা স্যার আছে। স্লাইড দেখা যাচ্ছে? ওকে। তো হোয়াটসঅ্যাপে কল আসছে, কে জানি কল দিছে। আচ্ছা, বলা হচ্ছে ডোন্ট ইনফ্লুয়েন্স আদার টিম মেম্বার্স টু রিজয়েন ইউর টিম, সেম এজ ইট ইজ কথা, মানে অন্য টিমের মেম্বারদেরকে আপনার টিমে নতুন করে মেম্বার হওয়ার জন্য এই কথা বলা যাবে না। যারা এই কাজগুলো করছেন বা ইতিপূর্বে করেছেন, ঠিক আছে, এগুলা মানে ভুল করেছেন জেনে নিন এবং আপনি ওই ব্যক্তিকে ওই টিমে ব্যবসা করার জন্য বলুন। বলা হচ্ছে কি 10 or 20 years আফটার কোম্পানি ক্যান ট্রান্সফার ইউর টিম টু আদার টিম, মানে 10 বছর বা 20 বছর পরেও যদি ওই আগের টিমের আপলাইনেরা ইনফর্ম করে কোম্পানি ম্যানেজমেন্টকে এবং কমপ্লেইন করে, তাহলে কিন্তু আপনার টিম থেকে সে চলে যাবে তার টোটাল টিম নিয়ে। তার মানে আপনার টোটাল পরিশ্রমটাই বৃথায় যাবে। সো এই কাজটাও কেউ করা যাবে না। বলা হচ্ছে আস্ক দেম বিফোর রেজিস্টার দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ, ইফ দে হ্যাভ ডোন্ট মেক মেম্বার, মানে আপনি তাদেরকে মেম্বার বানানোর আগে, রেজিস্টার করার আগে আপনার টিমে জিজ্ঞেস করেন আপনি অন্য টিমে কখনো মেম্বার হয়েছেন কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি স্লাইড, মনোযোগ দিন। বলা হচ্ছে নেভার বাই স্ট্যাটাস, কখনো স্ট্যাটাস কিনা যাবে না। ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে বিবি কিনে স্ট্যাটাস করলেন, এটা কিন্তু লং লাস্টিং না। নেটওয়ার্ক মার্কেটিং এর নেটওয়ার্ক বিল্ড করা হচ্ছে লং লাস্টিং ইনকাম, সিকিউর ইনকাম। সো আপনাকে কি করতে হবে, হ্যাঁ, মানে প্রোডাক্টিভ একটা টিম তৈরি করতে হবে, একটু লং লাস্টিং নিয়ে ভিশন নিয়ে কাজ করতে হবে। ট্রাই টু বিল্ড টিম, বিল্ড করার জন্য বলা হচ্ছে টিম, দেন অ্যাচিভ ইউর পজিশন, অ্যাচিভ করেন পজিশন। বলা হচ্ছে টিম বিল্ডিং উইল টুক টাইম বাট কিপ পেশেন্ট, মানে টিম বিল্ডিং এ সময় লাগবে বাট ধৈর্য ধরতে হবে। এটাতে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং, এনি ইনভেস্টমেন্ট সাইট অর এনি আদার্স কোম্পানি। দেখেন, সাম্প্রতিক সময়ে আমাদের ডিএক্সএন এর কিছু দুষ্ট লিডার, যাদেরকে আমি দুষ্ট লিডার বলে অবহিত করব, যাদের কোনো টিম ছিল না, যারা ওই যে ইনভেস্ট করে টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট কিনে রেজিস্ট্রেশন করার পরেই তারা পজিশন করেছে, যাদের একটা সময় ইনকাম ছিল না বা কিছুই ছিল না, তারা কিন্তু বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং বিভিন্ন মানি মেকিং এর সাথে, অনলাইন ট্রেডিং এর সাথে
অ্যাড হয়েছে, যারা আপনার বিভিন্ন এআই কোম্পানিতে অ্যাড হয়েছে, এখন আমাদের ডিএক্সএন এর লিডারদেরকে ইনভলভ করার জন্য তারা চেষ্টা করতেছে যে এখানে আসেন, এখানে ইনকাম বেশি, কিছুই করা লাগবে না। আচ্ছা ভাই, আপনি স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করেন যে এখানে কিছুই করা লাগবে না, আপনি টাকা দিলেই আপনার টাকা আসবে, এটা কি হালাল না হারাম? দ্বিতীয় কথা, এই সাইট গুলো আপনার বেশি দিন টিকে না, 3 মাস, 4 মাস, 6 মাস। গত 2-3 দিন পূর্ব এক ভাই আমাকে ইনফর্ম করলো যে কোন কোম্পানি নাকি বাংলাদেশে আসছে, যে 16,000 টাকা দিলেই নাকি 4 মাসে সে কোটিপতি হয়ে যাবে, 4 মাসে সে অনেক টাকার মালিক হয়ে যাবে। দেখেন, একটা কথা বুঝেন, আপনি আপনার এই 16,000 টাকা আরেকজনকে দিলেন, সেই টাকাকে আপনাকে লম্বা করে বলিয়ে 20 টাকা করে দেবে, আসলে কি এটা কি আদৌ সম্ভব? আপনার ব্রেনকে একবার প্রশ্ন করেন না ভাই, 2 টাকা ইনভেস্ট করতে কারোর সাথে এই অনলাইন সাইট গুলোতে যাওয়ার আগে একবার নিজেকে জিজ্ঞেস করেন। আমরা আমাদের ইতিহাস থেকে যদি বলি, বাংলাদেশে এরকম এমটিএফই, ইবিলি, রিং আইডি, এসটিসি, অনেকগুলা সফটওয়্যার, বিটকয়েন মাইনিং এরকম আসছিল, রাইট? হ্যাঁ, তো এইগুলা কিন্তু এখন আর নাই। এগুলা 3 মাস, 6 মাসের টার্গেট নিয়ে আসে, মানুষকে কিন্তু সর্বস্ব করে পথে বসিয়ে যায়, হাজার হাজার কোটি নিয়ে উধাও হয়ে যায়। আর আমরা বাংলাদেশের এত লোভী যে আমরা মনে করি যে একটা কোম্পানি বা একটা সফটওয়্যার আসছে, তারা আমাদেরকে একটু বেশি করে সম্মান দিচ্ছে, দুপুরবেলা লাঞ্চ করাইছে একেবারে গরুর মাংস দিয়ে, আমরা কিন্তু তাদেরকে টাকা দিয়ে দিই, ডলার দিয়ে দিই, হ্যাঁ, অবশেষে কিন্তু জিরো। তো বুঝতে হবে আপনাকে, এই ধরনের কোম্পানিতে গেলেন মানে আপনার লাইফ ধ্বংস। গত গত ইতিপূর্বে আমাদের অনেক লিডাররা গিয়েছিল, তাদের আইডি কিন্তু টার্মিনেট অলরেডি, মানে তাদের আইডি নাই। আমাদের সৌদি আরব থেকে কিছু লিডার, ইভেন ক্রাউন অ্যাম্বাসেডর বলতে বাধা নেই, ওনার আইডিও কিন্তু ডিএক্সএন কোম্পানি টার্মিনেট করে দিচ্ছে। ঠিক আছে, বাংলাদেশি ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার আইডি বা ডিএক্সএন থেকে টার্মিনেট করা হয়েছে, এবং সৌদি আরব, জেদ্দা এবং রিয়াদ থেকে অনেক লিডারদের আইডি টার্মিনেট করা হয়েছে। কারণ ডিএক্সএন একটা এস্টাবলিশ কোম্পানি, আজকে 25 বছর দুবাইতে, মিডল ইস্টে, হ্যাঁ, আজকে বাংলাদেশে 25 বছর কাজ করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড 33 বছর। তো আমরা কোম্পানি কিন্তু সাথে সাথে লিগ্যাল অ্যাকশন নিচ্ছে, এবং ওই দেশের আইন অনুযায়ী কিন্তু কোম্পানি তাদের এগেনিস্টে, হ্যাঁ, ওই যে দেশে আছে ওই দেশের মানে গভর্নমেন্ট থেকে কিন্তু কি দিচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে। তো এগুলোতে কেউ কখনো ইনভলভ হওয়া যাবে না। আমি জানি সাম্প্রতিককালে অনেকেই আমাদের বিজনেস পার্টনারদেরকে ডিস্টার্ব করছেন, কেউ যদি আপনাদেরকে এই ধরনের অনলাইন সাইট বা মানি গেমিং, ট্রেডিং, এআই দিয়ে কাজ করে দেবে, ইনকাম করে দেবে, ক্রস মার্কেটিং, এরকম কোনো কিছু দাওয়াত দিয়ে থাকে, তাহলে আপনার সাথে সাথে তাকে ব্লক করে দেওয়ার অনুরোধ রইল। যদি আমাকে বিশ্বাস করেন, কোম্পানিকে বিশ্বাস করেন, সিস্টেমকে বিশ্বাস করেন, ডিএক্সএল এর সাথে লেগে থাকেন, ভালো কিছু হবে জীবনে। কোনো দিকে তাকানো দরকার নাই। বলা হচ্ছে অলওয়েজ কিপ ইউর মাইন্ড, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। সবসময় আপনার মাথায় রাখেন, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। দেখেন, আমাকে কেউ দাওয়াত দেওয়ার সাহস পায় না, আমাকে কেউ এই কথা বলার সাহস পায় না যে আপনি এখানে আসেন, এই কোম্পানিতে ইনভেস্ট করেন। ঠিক আছে, কারণ হচ্ছে তারা জানে যে আফসার ভাইয়ের কাছে সে লাভ হবে না, আফসার ভাইকে কখনো এখান থেকে লড়ানো যাবে না। কারণ আমি জানি ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। আমার মাইন্ডে এটা একেবারে সম্পূর্ণরূপে আমি কমপ্লিটলি সেট আপ করে নিয়েছি যে জীবনে যাই করবো, মৃত্যুটা পর্যন্ত ডিএক্সএন করবো, যতদিন এ দেহে প্রাণ থাকবে, হ্যাঁ, ততদিন ডিএক্সএন সাথে আছে ছিলাম থাকবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিও যদি এসে আমাকে বলে যে তুমি এখানে কাজ করো, আমি যাব না, কারণ আই লাভ ডিএক্সএন। কারণ ডিএক্সএন আমাকে পথ চলা শিখাইছে, কারণ ডিএক্সএন আমাকে হাঁটা শিখাইছে। তো যে আমাকে হাঁটা শিখাইছে, আমি কি তার সাথে বেমানি করব? কখনোই করা যাবে না। হ্যাঁ, সো আমি বলবো যে সবসময় এটা মাথায় রাখবেন, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। এখন আসেন, হাউ টু বিল্ড এ রিলেশনশিপ উইথ আপলাইন। আপনারা অনেকেই আপলাইনের সাথে ভালো রিলেশনশিপ রাখেন। দেখেন, আপলাইনের সাথে ভালো রিলেশন রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। কারণ যার যত বেশি সম্পর্ক ভালো আপলাইনের সাথে, আমি দেখেছি এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, সে তত বেশি গ্রো হয়েছে, সে তত বেশি টিম তৈরি করতে পেরেছে, সে তত বেশি সেল করতে পেরেছে, সে তত বেশি পজিশন করতে পেরেছে, সে তত বেশি ইনকাম করতে পেরেছে, সে তত বেশি ট্যুর অ্যাচিভ করতে পেরেছে। তো আপনার সাথে একটা ভালো রিলেশন, একটা হৃদ্যতাপূর্বক ভালোবাসার সম্পর্ক তৈরি রাখতে হবে সবসময়। কি করতে হবে? রেসপেক্ট হয় নিউ টক। যখন আপনার সাথে কথা বলবেন, রেসপেক্ট দিয়ে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন। লাভ হয় নিউ মিট, যখন আপনাদের সাথে দেখা করবেন, দেখা হবে, তাকে কি করেন? ভালোবাসা দেন, সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। ওকে, শেয়ার বিজনেস হয় নিউ মিট, যখন আপনি তার সাথে দেখা হবে বা দেখা করবেন, তাকে আপনার বিজনেসটা শেয়ার করেন যে লিডার, আমার তো এই অবস্থা, বিজনেসের 3 লেন স্টার জন্য হয়ে গেছে, 4 নাম্বার 5 নাম্বার লাইনের এই অবস্থা, কিভাবে কি করতে পারি, তার কাছ থেকে আইডিয়া চান। তো ডেইলি কমিউনিকেশন, আপনার সাথে প্রতিদিন হাই হ্যালো করার, ডেইলি কমিউনিকেশন করার চেষ্টা করেন। যদি না হয়, ডো অ্যাট লিস্ট উইকলি কমিউনিকেশন। দেন বলা হচ্ছে টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন। আপনি আপনার কাছে সবসময় দোয়া নেবেন যে লিডার আমার জন্য দোয়া করেন, আর আপনার সাপোর্ট করেন আমাকে, আমি যেন এখান থেকে ভালো কিছু করতে পারি। ওকে, আপলাইন সহযোগিতা করলেও আসি,
আমি বিজনেস না করবো, না করলেও আমি বিজনেস করবো, এটা আপলাইনের বিজনেস, আমার বিজনেস, বাট আপলাইনকে রেসপেক্ট করতে হবে এবং তার কাছে দোয়া চাইতে হবে। আস্ক ফর উইকলি টিম মিটিং ইন ইউর টিম বা গ্রুপ। আপনি আপনার আপলাইনকে সুন্দরভাবে এক্সপ্লেইন করেন যে লিডার, আমি তো বিজনেসে এই অবস্থায় আছি, আমার একটা টিম আছে, আপনি যদি আমাকে সপ্তাহে একদিন আধা ঘন্টা 40 মিনিট সময় দেন, জুমে একটা সেশন নেন, আমার জন্য, আমার বিজনেসের জন্য ভালো হয়। আপনার আপলাইন দেখবেন খুব চমৎকার ভাবে এগ্রি হয়ে যাবে, আপনাকে সময় দিবেন। শেয়ার ইউর ড্রিম গোল প্লাস টার্গেট উইথ ইউর আপলাইন। আপনি আপনার আপনার সাথে আপনার স্বপ্ন কি জমায় ধরেন। যেমনটি ধরেন, আপনি 2026 সালে কি অর্জন করতে যাচ্ছেন, 2026 সালে কোন লক্ষ্যটা আপনি পৌঁছাতে যাচ্ছেন, 2026 সালে আপনার টার্গেট কি, এই যে এইগুলো আপনি আপনার আপনার সাথে কি করবেন, শেয়ার করবেন। ডোন্ট ব্লেম ইউর আপলাইন বিজনেস অর ইনকাম। কখনো আপলাইনকে বিজনেসের জন্য আর ইনকামের জন্য ব্লেম করা যাবে না, যে বিজনেস হচ্ছে না কেন আপলাইনের জন্য, ইনকাম কমার্স আপলাইনের জন্য, এগুলো কখনো বলা যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, অনেকেই কিন্তু মানে ফেসবুকে ডিএক্সএন এর প্রোডাক্টের মানে বিবরণী দিচ্ছেন বা পোস্ট করছেন যে পিবি সারা প্রোডাক্ট, হ্যাঁ, কম দামে প্রোডাক্ট। তো এরকম হচ্ছে কিছু লোক বাংলাদেশে আমাদের বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে, তারা কিন্তু ডিএক্সএন এর সদস্যও নাই বয়েন, তারা জেনে গেছে যে ডিএক্সএন এর মালটা এভাবে বিক্রি করা যায়। তারা কি করছে, হয়তোবা সদস্য, হয়তোবা কারো আইডিতে প্রোডাক্ট কিনছে, তারা প্রোডাক্ট কিনে কম দামে প্রোডাক্ট সেল করছে, পিবি ছাড়া এগুলো ফেসবুকে পোস্ট করছে। অনেক ভাইয়েরা কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন বিকাশে, হ্যাঁ, প্রোডাক্ট পাচ্ছেন না, ব্লক করে দিচ্ছে। তো এগুলা থেকে সব সময় সাবধান থাকতে হবে, এটা কেউ করবেন না, নিজেরাও করবেন না, এগুলো থেকে কখনো প্রোডাক্ট কিনবেন না। প্রোডাক্ট কিনবেন আপনার অথরাইজ সার্ভিস সেন্টার থেকে, যেখানে কোনো সমস্যা হলে কোম্পানি তাদেরকে ধরতে পারবে। তো বলা হচ্ছে বাংলাদেশের 3 থেকে 4টি সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। যে সার্ভিস সেন্টারে ভালো সার্ভিস এবং পণ্য সঠিকভাবে দেয় তাদের সাথে যোগাযোগ রেখে লেনদেন করুন। কোনো ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করবেন না বা পণ্য ক্রয় করবেন না। কোম্পানির অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া অন্য কারো কাছ থেকে পণ্য ক্রয় করে প্রতারিত হলে কোম্পানি বা লিডাররা দায়ী নয়। আরো একটা বিষয় লক্ষণীয়, যে অনেকে আপলাইনের কাছে টাকা দেন, যে আপলাইনের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, আপলাইনের বিকাশ টাকা দিছি। আপনার আপলাইন ধরেন 50,000 টাকা তাকে প্রোডাক্টের জন্য দিচ্ছেন, তার হঠাৎ করে 20,000 টাকা কাজে লাগলো, ধরুন এই 20,000 টাকা সে খরচ করে ফেললো, তখন ওই প্রোডাক্ট এবং পিবি কিন্তু সে আপনাকে আপনার বিজনেস পার্টনারকে সময় মতো দিতে পারবে না। তো অনেকেই ভুল করে এই কাজটা করে থাকেন, আপনাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সেই জায়গা থেকে করবেন, বাট টাকা পয়সার বেলায় লেনদেন করা যাবে না। আপনি প্রোডাক্ট কিনবেন সরাসরি সার্ভিস সেন্টার থেকে, অফিস থেকে সরাসরি সার্ভিস সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে প্রোডাক্টের অর্ডার দিবেন, তাদের কাছে প্রোডাক্টের টাকা পাঠাবেন বিকাশে অথবা অ্যাকাউন্টে। তাতে করে আপনার টাকা মার যাবে না, প্রোডাক্ট পেয়ে যাবেন, পিবি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বলা হচ্ছে আপলাইন ও ডাউনলাইনের মধ্যে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ নিষেধ। এটা কিন্তু আমি একটু আগে বলেছি, আবারও বলছি, আপলাইন ও ডাউনলাইন এক রুমে থাকা যাবে না, আপলাইন ও ডাউনলাইন এক পাতিলে রান্না করে খাওয়া যাবে না, আপলাইন ও ডাউনলাইন কখনো টাকা পয়সা লেনদেন করা যাবে না। যাদের মধ্যে এই সম্পর্কগুলো তৈরি হয়েছে, আপলাইন ডাউনলাইন এক রুমে থাকছে, এক পাতিলে খাচ্ছে, টাকা পয়সা লেনদেন করছে, তাদের সম্পর্ক নষ্ট হয়েছে, আমি অনেক দেখেছি, বাস্তবতা থেকে বলছি। তো অর্থনৈতিক লেনদেন সম্পর্ক টিমকে নষ্ট করে ফেলে, আমি দেখেছি। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকুন এবং সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখুন। 2026 সাল আপনার টার্গেট কি? 2026 সালে আসলে আপনি কি হতে চান? 2026 সালে কি সত্যি আপনি আপনার স্বপ্নের টার্গেট, স্বপ্নের জায়গা, স্বপ্নের অ্যাচিভমেন্টটা করতে চান? 2026 সালে সত্যি কি আপনি স্বপ্নের পজিশন ডায়মন্ড হতে চান? 2026 সালে সত্যি কি আপনি চমৎকার একটা হ্যান্ডসাম ইনকাম তৈরি করতে চান? সত্যি কি চান? আপনার টার্গেটটা কি? একটু একটু ভাবুন, একটু লিখুন। আপনি টার্গেট নিয়েছেন 2026 সালে, আপনি কি আপনার স্বপ্নের পজিশন অর্জন করতে চান? সত্যি চান? 2026, 27, 28 সাল কোন সালে আপনি নিজের চাকরি নামক অন্যের দাসত্ব থেকে মুক্তি নেবেন? আপনি নিজে আজকে লেখেন, আজকে ডায়েরিতে লিখবেন যে আমি 2027 সাল পর্যন্ত চাকরি করবো, 27 সালের পর আর একদিনও চাকরি করবো না, বা সর্বোচ্চ আমি 28 সাল পর্যন্ত চাকরি করবো, তারপর আর একদিনও চাকরি করবো না, চাকরি নামক অন্যের গোলামি থেকে আমি মুক্তি নিয়ে ফুল টাইম ডিরেকশন বিজনেস করবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনাকে এখন থেকে রেডি হয়ে কাজ করতে হবে, এমন ভাবে কাজ করবেন যেন আপনার চাকরি যে ইনকামটা আসছে স্যালারি, তার ডাবল ইনকাম আপনার ডিরেকশন থেকে আসে। প্রতিদিনের টার্গেট নিন, প্রতিদিন শেয়ারিং করুন, প্রতিদিন পণ্য ব্যবহার করুন, প্রতিদিন বিজনেস পার্টনারের সাথে যোগাযোগ করুন, 1 তারিখে নিজের আইডি অ্যাক্টিভ করুন। 2026 সালের কোন মাসে ডায়মন্ড হবেন আপনি? ডায়মন্ড কেন হওয়া দরকার আবার আসেন, কারণ ডায়মন্ড হবেন এই জন্যই যে ডায়মন্ড হলে আপনার একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস আসবে, একটা ইন্টারন্যাশনাল পজিশন পাবেন। আপনার ডায়মন্ড হলে 71% কমিশন পাবেন আপনি। হ্যাঁ, ডায়মন্ড হলে আপনার একটা ইনকামের সিকিউরিটি চলে আসবে। ডায়মন্ড হলে কি লাভ বুঝতে পারছেন কেন হবেন? এবার আসেন, ডায়মন্ড হওয়ার জন্য কি করা দরকার?
ডায়মন্ড হওয়ার জন্য শুধুমাত্র 6টা ব্যক্তিকে ভালোবাসা দরকার, 6টা ব্যক্তিকে অপারেটর শেখানো দরকার, 6টা ব্যক্তিকে 2 লাখ টাকার প্রোডাক্ট কিভাবে সেল করতে হবে এই কলা কৌশল বুঝিয়ে দেওয়া দরকার। এই 6টা ব্যক্তি যখনই 2 লাখ টাকার প্রোডাক্ট সেল করে ফেলবে তখনই কিন্তু আপনার 12 লাখ টাকার টোটাল প্রোডাক্ট সেল হয়ে যাবে। বাংলাদেশের হিসাব অনুযায়ী আপনি 71% ইনকাম নিতে পারবেন, দ্যাট মিনস আপনি ডায়মন্ড হয়ে গেলেন। কত টাকা প্রতি মাসে ইনকাম করতে চাচ্ছেন আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করেন এবং আজকে লিখে নেন যে আগামী 1 বছর পর আমি এত টাকা ইনকাম করতে চাই। আগামী কত বছর পর চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন এটা আপনি লিখেন। আপনার পরিবারের সকল চাহিদাকে আপনি পূরণ করতে পারছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, নিজের মনকে জিজ্ঞেস করেন। যদি ইয়েস হয় হ্যাঁ তাহলে ওকে, গুড, ওয়েল এন্ড ডান, আপনি ভালো ফ্যামিলি পারসন, আপনি ভালো করছেন। আর যদি ইয়েস হয় নো, তাহলে আপনার জন্য ডিএক্সএন এবং ডায়মন্ড আপনার জন্য জরুরি। ডায়মন্ড হওয়ার সহজ পদ্ধতি কি? 6 লাইন থেকে মিডল ইস্টের পয়েন্ট 4500 আর বাংলাদেশের পয়েন্ট 58,500। হ্যাঁ, পিবির টিমের মাধ্যমে সংগ্রহ করুন। আগামী 6 মাসে 6 জন স্টার তৈরি করুন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি সবচেয়ে বেশি সময় দিবেন 6 জনকে এসে তৈরি করতে। ডায়মন্ড হওয়ার পর 6 থেকে 12 মাস টিম ডেভেলপমেন্টের জন্য নন স্টপ কাজ করুন। ডায়মন্ড হয়ে গেছেন, ডায়মন্ড হওয়ার পরে ওই টিমটাকে, ওই ডায়মন্ড হওয়ার পরে আরো 6 মাস থেকে 12 মাস মানে 1 বছর শুধুমাত্র ওই টিমকে আরো ডেভেলপ করার জন্য, টিমগুলোকে আরো স্ট্রং করার জন্য, লিডারদেরকে আরো স্ট্রং করার জন্য তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করুন। টিম মিটিং, জুম মিটিং, তাদেরকে নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করুন। তবে আপনার টিমটা স্ট্রং হয়ে যাবে। 6 লাইন থেকে মাত্র 270টি আইডি অ্যাক্টিভ হলেই কিন্তু আপনি ডায়মন্ড। হিসাবটা একটু জেনে নেন। 6 লাইনে মাত্র 12 থেকে 13 লাখ টাকা পণ্য সামগ্রী সেল হলে আপনি স্টার ডায়মন্ড হয়ে যাচ্ছেন। তো এই স্টার ডায়মন্ড হয়েই কিন্তু আপনি আপনার স্বপ্নের পথে যাবেন। কারণ স্টার ডায়মন্ড হওয়া ছাড়া কিন্তু আপনি ডাবল ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারবেন না। কারণ আমরা সবাই চাই ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়? ক্রাউন অ্যাম্বাসেডর। এখন ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আমাদের কি দরকার?